দেখো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংভাবে কেমনভাবে কাজ হয়। তাই এই যে একটা ড্রয়িং পাঠিয়েছে, আর এই ড্রয়িংটা হলো একটা জল ট্যাঙ্কির, বুঝেছো। এবার আমাদের গ্রামের দিকে এরকমভাবে করি না, তাই সেই জন্যই দেখাচ্ছি যে আমাদের গ্রামে কেমন হয় আর এখানে কেমন হয়। উপরের যে ড্রয়িংটা রয়েছে ওটাতে পুরোপুরি মাপ দেওয়া রয়েছে, আর নিচেরটা ক্লিয়ারভাবে বোঝানো আছে যে এখানে বিম হবে, এখানে দেওয়াল উঠবে। তার নিচেরটা পরে দেখাচ্ছি, উপরেরটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এটাতে দুটো 6 লেখা আছে, আর নিচের যে 6টা ওইটা হচ্ছে, দেখো একটা দাগ দেওয়া আছে, ওটা হচ্ছে মাটি লেভেল। তার উপরে যে ছোট ছোট কুটি কুটি মতন দেওয়া না, ওটা ওখানে 6 ইঞ্চি পুরোপুরি বালি দিতে হবে আমাদের। আর তার উপরে দেখো আরেকটা 6 লেখা আছে, ওই 6 ইঞ্চি খোয়া দিতে হবে। তাতে বেশি কাজ না, কোনো রকম জল আর বালি সিমেন্ট দিয়ে একটু মাখিয়ে ব্যাস উপর দিয়ে পাঠা টেনে দিলেই হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ বালি 6 ইঞ্চি মতন বালি ঢালা হয়ে গেছে নিচে। তারপরে মাপ বললাম যে মাপটাকে ঠিক কর, কারণ আরের দিকে আমাদের 9 ফুট হবে আর লম্বায় হবে 12 ফুট। তাই ও মাপ নিচ্ছিল যে ঠিক আছে কিনা। ইঞ্জিনিয়ার যা প্ল্যান দেখিয়েছে ওরকমভাবেই হবে, কিন্তু একটু কাজ অন্যরকমভাবে করব। তো চলো দেখাচ্ছি আমরা কীরকমভাবে করবো। অন্যরকম বলতে এটাই যে খোয়া এর উপর 6 ইঞ্চি দেওয়ার কথা ছিল, তা ওরকমভাবে না দিয়ে আমরা বালির সঙ্গে একসঙ্গে সিমেন্ট দিয়ে একসঙ্গে মিক্স করে তারপর দিয়েছি। এটাতে কি আরও বেশি টেকসই হবে, কারণ রাব ঢালায় অনেক ফাঁকা থাকে, উপরে খোয়া খোয়া থাকে। তাই বালি আর জল দিয়ে এবার টেনে দেবে, দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে আবার আমাদের রডও ঢুকে গেছে। তা এই ট্যাঙ্কির থেকেই শুরু, এবারটা 3 তলায়, এই বিল্ডিংটা পুরোপুরি 3 তলায় উঠবে। তা যদি কেউ কলকাতায় শাটারিং মিস্ত্রি থাকো বা রাজমিস্ত্রি থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করো। তারপরে এই সাইডে গর্ত হচ্ছিলো, দেখতে আসলাম যে কত দূর কী হলো গর্ত। যেই সাইডে কাজ করছি পাশেরই একটা বাড়িতে দুটো গাছে অনেক আম হয়েছে, তা ওরা বলছে যে পেড়ে খেয়ে নিবি তোরা। তাই 3টে মতন আম পেড়েছিলাম, পেড়ে বসে বসে খাচ্ছিলাম। তা ঠিক আছে চলো, আবার পরের ভিডিওতে দেখা হবে, আর পরের ড্রয়িংগুলোও দেখাবো যে কেমনভাবে বিল্ডিংটা উঠছে।